নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পা। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। দামছড়া প্রাথমিক কেন্দ্রের ডাক্তার দীপঙ্কর দেববর্মার বদলির ঘটনাকে কেন্দ্র করে বুধবার 12 ঘন্টা দামছড়া বন্ধের ডাক দিল এলাকাবাসী। তারপর উচ্চপদস্থ আধিকারিকের আশ্বাসে বন্ধ প্রত্যাহার করে এলাকাবাসী। পানিসাগর মহকুমার দামছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডক্টর দীপঙ্কর দেববর্মাকে বদলির খবর দামছড়ায় পৌঁছতেই এলাকাবাসীরা 12 ঘন্টার দামছড়া বন্ধের ডাক দেয়। বুধবার সকাল থেকে দামছড়া এলাকার জনজীবন ছিল স্তব্ধ। দোকানপাট, যানবাহন শুরু করে বন্ধ করে দেওয়া হয়েছিল ত্রিপুরা মিজোরামের সীমান্ত গেট দিয়ে যানবাহন চলাচল। এর কারণে সকাল থেকেই দামছড়া এলাকা থেকে কোনো যানবাহন যেতে আসতে পারেনি। ঘটনার বিবরণে জানা যায়, 8 শয্যা বিশিষ্ট দামছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 2 জন ডাক্তার দিয়ে 3 রাজ্যের চিকিৎসা পরিষেবা চলছে। এর মধ্যে ডক্টর দীপঙ্কর দেববর্মা এমবিবিএস দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্য ভালোভাবে সেবা করে যাচ্ছেন। এই এলাকার ভালো একজন ডাক্তার, যার হাতে ছোঁয়ায় অনেক রোগী ভালো হয়েছে। এই ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা পেয়ে মানুষ খুশি এবং এলাকায় ভালো চিকিৎসক হিসেবে পরিচিত ডক্টর দীপঙ্কর দেববর্মাকে 25 জানুয়ারির মধ্যে খোয়াই যেতে বলা হয়। এই বিষয়ে এলাকার জনগণ মেনে নিতে পারেনি, তাই তারা 12 ঘন্টার বন্ধ ডেকেছেন। বন্ধের প্রভাবে দামছড়া ব্লকের বিডিও পীযূষ বিশ্বাস অবরোধ স্থলে যান এবং কথা বলেন এলাকাবাসীর সাথে এবং উচ্চপদস্থ আধিকারিকদের সাথে। দীর্ঘক্ষণ কথাবার্তার পর বিডিও পীযূষ বিশ্বাস বলেন, আজ সরকারিভাবে অফিস বন্ধ থাকায় আজ কিছু করা যাবে না, তবে তিনি কথা দেন এই চিকিৎসককে দামছড়া থেকে সরানো হবে না। তারপর বেলা 12:30 নাগাদ বন্ধ প্রত্যাহার করা হয় এলাকাবাসীর পক্ষ থেকে। অন্যদিকে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল ডক্টর দীপঙ্কর দেববর্মার বদলির আদেশ বাতিল করা না হলে অনির্দিষ্টকালের জন্য দামছড়া বন্ধের ডাক দেবে তারা বলে জানিয়েছে এলাকাবাসীর পক্ষে অবসরপ্রাপ্ত আইএস অভিজিৎ পাল। এদিকে সরকারি ছুটির কারণে অফিস বন্ধ থাকার সংবাদ মাধ্যমের পক্ষে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানি আমার তো ট্রান্সফার অর্ডার হয়ে গেছে এই মাসেই, আমার 25 তারিখে লাস্ট ডেট এখানে। অথবা আমি তো জানি না কিছু, কিন্তু এখানে পাবলিকের জনগণ অথবা আমার সার্ভিসে তারা মনে হয় স্যাটিসফাইড। এই ব্যাপারে তারা খুশি, আমিও খুশি। তারা চাইছে যে আমার আরো থাকতো এখানে। এই ব্যাপারে এটুকুই জানি, ব্যাপারে আর কি জানি। যখন স্ট্রাইক কল করছি, পরবর্তীকালে এখানে স্থানীয় প্রশাসন, বিডিও বা এসডিপিও পানিসাগর এখানে আইসে আমাদের সাথে যোগাযোগ করছে টেলিফোন মারফত। এসডিএমও এবং ডিএমও অ্যাসুরেন্স দিছে যে ওনারে আগামীকালকের মধ্যে যে কোনোভাবে স্টে অর্ডারটা যাতে এখানে আসে করবো এবং স্টে হয়ে যাবো গিয়া, এই অ্যাসুরেন্স পাইয়েই আমরা স্ট্রাইকটা উইথড্র করছি। এবং আমরা এটাও দাবি রাখছি, যদি স্টে উইথড্র না হয় আগামীকাল পরে আমরা এটা লাগাতার আন্দোলনে যেতে পারি এলাকাবাসীর স্বার্থে। এটুকু। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার ধর্মনগরের জুরি লজে অনুষ্ঠিত হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে 15 জন সদস্যকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উত্তর জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগর জুরি লজে। উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ রসিক রঞ্জন গোস্বামী, নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি বীরেন্দ্র দাস, জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মিন্টু গুপ্ত, জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সহসভাপতি পিন্টুলাল দেব প্রমুখ। সম্মেলনের শেষে জেলার 15 জন সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর মধ্য থেকে 7 জনকে নিয়ে কার্যকারিণী কমিটি গঠন করা হয়। সভাপতি করা হয় পার্থসারথী দাসকে, সম্পাদক বুদ্ধ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ দয়ানন্দ চৌধুরী। এই অনুষ্ঠানে আগামী দিনে সংগঠনকে কিভাবে মজবুত করা যায় সে নিয়ে আলোচনা করা হয়। জীবন ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় আপনাদের জীবন যেতে পারে। নিন্দা এবং প্রশংসা দুটোই আপনাদের প্রাপ্য। আমার সম্পর্কে ভালো বললে আমি বলবো খুব ভালো আপনি,
খারাপ বলে বলে লোকটা ভীষণ খারাপ। শিখতাম পরীক্ষার জন্য ডিগনিটি অফ লেবার, মানে শ্রমের মর্যাদা। সেটার মধ্যে আমরা দেখেছি শ্রমের ক্ষেত্রে কোনো উপর নিচ নেই। কে কোন পেশাটাকে কিভাবে গুরুত্ব সহকারে সম্মান সহকারে পালন করে সেটা হলো শ্রমের মর্যাদা। আমরা দেখেছি বিদেশে কি ধরনের কাজকর্ম করে মানুষে, এবং আমাদের দেশে কি করে কাজকর্ম করা হয়। তা আপনারা যে পেশাটাকে নিয়েছেন আমি মনে করি সেটা একটা নোবেল প্রফেশন। কারণ আপনাদের লেখার মাধ্যমে কোনো একটা সরকার বা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা ব্যক্তি কোনো একটা সমাজের যেমন প্রতিষ্ঠা পায়, একইভাবে সেটা ধ্বংস করা যায়। এক সামান্য একটা নিউজের মাধ্যমে কোনো একটা এলাকাতে আগুন লাগানো যায়। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। নেতাজির ১২৩তম জন্মদিবস উপলক্ষে আগরতলার আইজিএম হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করল ন্যাশনালিস্ট নার্সেস অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। ন্যাশনালিস্ট নার্সেস অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে বুধবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীর আইজিএম হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর সহ আরও অনেকে। উপস্থিত সকলে মিলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল ও মিষ্টির প্যাকেট তুলে দেন। ন্যাশনালিস্ট নার্সেস অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার এই ধরনের কর্মসূচির প্রশংসা করে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর সংগঠনের সকল সদস্য ও সদস্যদের সাধুবাদ জানান। जय हिंद, नेताजी सुभाष चंद्र बोस जी की जय। आज मैं त्रिपुरा के इंदिरा गांधी मेमोरियल हॉस्पिटल में आया हूँ। यहाँ पर ये मेडिसिन डिपार्टमेंट है, मेडिसिन वार्ड है और उसमें मेल वार्ड है खास करके, और मेरे साथ यहाँ के प्रमुख मेडिकल ऑफिसर और सारे डॉक्टर्स हैं और नर्सेस हैं। आज आप सब लोग मिलकर नेशनलिस्ट नर्सेस एसोसिएशन ऑफ त्रिपुरा के माध्यम से यहाँ पर जितने भी पेशेंट्स हैं उन पेशेंट्स की सेवा करने हेतु उन्हें कुछ खाने की चीज़ें और फल प्यार से नेताजी सुभाष चंद्र बोस जी की स्मृति में हम देने के लिए आए हैं। मैं इन सबको बहुत बहुत बधाई देता हूँ अच्छे उपक्रम के लिए। और नेताजी के स्वप्न के भारत में ये इस प्रकार की सेवा अपेक्षित थी और वो सेवा आप कर रही है। और मैं आज बता सकता हूँ कि त्रिपुरा के सारे हॉस्पिटल्स में से बेस्ट हॉस्पिटल में बेस्ट अगर कोई वार्ड है तो ये मेडिसिन का वार्ड है, जहाँ पर पेशेंट्स के चेहरे पर भी जो प्रसन्नता दिखती है और क्लीनलीनेस जो है यहाँ पर और यहाँ का माहौल, ये आप लोगों का डेडिकेशन दिखाता है। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। উত্তর ত্রিপুরার কালাগাংয়ের পাড় ডায়রা মোকামে দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে দুদিন ব্যাপী আয়োজন করা হয়েছে ওয়াজ ও দোহার মাহফিলের। এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান পরিচালন সমিতির ময়ূব আলী। উত্তর ত্রিপুরার কালাগাংয়ের পাড় ডায়রা মোকামের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে দুদিন ব্যাপী এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হচ্ছে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দুদিনের এই মহতি মাহফিল মোকাম সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এই মাহফিল ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। আজ এক সাংবাদিক বৈঠক ডেকে দুদিনের মহতি মাহফিলের প্রস্তুতির কথা জানালেন আয়োজকরা। ওয়াজ পরিচালন সমিতির পক্ষে ময়ূব আলী জানান, ডায়রা মোকামের বার্ষিক মাহফিল ঘিরে প্রস্তুতি জোর কদমে চলছে। মোকাম সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। তাছাড়া এই অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি জোরদারভাবে চালানো হচ্ছে। দুদিনের এই মাহফিল ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা ডক্টর এরশাদ আল বুখারী, ঢাকার বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সফিউল্লাহ আল কাদেরী,
কলকাতার মৌলানা আব্দুল আজিজ আল কাদেরি, তাছাড়া দেশ বিদেশের আরও বিশিষ্ট ইসলামিক পণ্ডিতগণ এই মহফিলে উপস্থিত থাকবেন এবং ধর্মীয় বিষয়ে আলোকপাত করবেন। তাই মহফিলকে সার্থক করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়াস আলী, মৌলানা ফরমান আলী, মৌলানা আলতাফ হোসেন, ফরিজ আলী, খলিলুর রহমান প্রমুখ। এই প্রোগ্রাম দিয়ে আমাদের প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তে। তো আমাদের আজকে এখানে আমরা মিটিং ডাক দিয়েছি মাইক যুগে, ওয়াজ পরিচালন কমিটি, মুকামিদগা পরিচালন কমিটি এবং দেশবাসীকে নিয়ে 27-28-এর শেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সংক্রান্ত এবং শৃঙ্খলার ব্যাপারে আমরা আজকের সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এই ওয়াজ মাহফিলকে আমরা এই 2 দিন কিভাবে শান্তি শৃঙ্খলার মাধ্যমে ওয়াজটাকে আমরা অনুষ্ঠিত করতে পারি। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 123তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার সাথে স্মরণ করল প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল দেওধর সহ অন্যান্যরা। 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছে ভারতবর্ষ। ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছিল ভারতবাসী। আর এই দেশকে স্বাধীন করার লড়াইয়ে সামিল হয়ে আত্মবলিদান করেছে বহু মহান ব্যক্তি, যারা দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিল। দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের শরীরের শেষ রক্তবিন্দুটুকু দিতে দ্বিধাবোধ করতেন না, সত্যি এই দেশ কিংবা দেশবাসী তাদের কোনোদিন ভুলতে পারবে না। কারণ তারা যে দেশবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বুধবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মজয়ন্তী উপলক্ষে এই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার সাথে স্মরণ করল প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল দেওধর। জাতীয় পতাকা উত্তোলন শেষে সেখানে উপস্থিত সকলে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, 1947 সালে যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা শুরু হয়ে যেত, তাহলে 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এত পরিশ্রম করতে হতো না। বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সংযোগ প্রদান, বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া, প্রত্যেককে পাকা বাড়ি প্রদান, গরিবের জন্য কাজ করার প্রবণতা 1947 সাল থেকে ভারতবাসীর মধ্যে যেন তৈরি না হয়, তা আগে আটকানোর ব্যবস্থা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে যদি দেশ পরিচালিত শুরু হয়ে যেত 1947 সনে, তাহলে আজকে 2014 থেকে নরেন্দ্র মোদীকে এই পরিশ্রম করতে হতো না। যে আজকে প্রত্যেক গরিব মার কাছে গ্যাস পৌঁছে দেওয়া, প্রত্যেক বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া ফ্রি, প্রত্যেকের কাছে পাকা বাড়ি পৌঁছে দেওয়া, এই যে দিশা, এই যে দেশপ্রেম, গরিবের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, সেই মানসিকতা ভারতবাসীর মধ্যে 1947 সাল থেকে ক্রমাগত চলে আসতো। তাকে রোখার জন্যই সেই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সুরজ যখন উঠে তখন তাকে কেউ রুখতে পারে না। প্রমাণিত হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014-তে এনডিএ সরকার আসার পর ঢের হয়েছে, যাকে বলে যে উপরওয়ালা কা ঘর जो नियत है वो देर हो सकते अंधेर नहीं होता, সেটাই হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যায় করেছেন এবং আজকে দেশবাসীর সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফাইলও খুলেছে। 1945 সালে দুর্ঘটনায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। নেতাজির মৃত্যু সম্পর্কিত যে সকল ফাইল ছিল, সেই ফাইলগুলিকে চাপা রাখার কাজ করেছে কংগ্রেস। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর পর্যায়ক্রমে নরেন্দ্র মোদী শতাধিক ফাইল জনসমক্ষে নিয়ে এসেছেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এমনই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল দেওধর। स्मृति में अवार्ड्स की स्थापना प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार ने की है। 1945 में दुर्घटना में रहस्यमय मौत नेताजी सुभाष चंद्र बोस की हुई थी। उसके बाद में उस
हादसे से संबंधित जो फाइलें थी, वो फाइलों को दबाने का काम सालों तक कांग्रेस सरकार ने किया था। और कहा जाता है उसमें से कुछ फाइलें जो बहुत ही गोपनीय फाइलें थी, कांग्रेस के सरकार के समय वो जला डाली थी ताकि सत्य लोगों के सामने न आए। लेकिन नरेंद्र मोदी सरकार ने 100 से ज्यादा फाइलों को अलमारी के लॉकर से बाहर निकाला और सार्वजनिक कर दिया। ये हिम्मत आज तक किसी ने करके नहीं दिखाई थी, क्योंकि सब लोग डरते थे परिवार का अगर हमारे ऊपर गुस्सा आया तो सीबीआई लग जाएगा, ईडी लग जाएगा, जेल डाल देंगे, हत्याएं करवाएंगे। सभी प्रकार के पाप इस देश में कांग्रेस ने किए। मेरे भाइयों और बहनों, आज हमें अभिमान के साथ एक बात को याद रखना चाहिए कि देश में अगर सबसे अधिक किसी चीज की जरूरत है तो देशभक्ति के जज्बे की जरूरत है। और ये देशभक्ति का जज्बा हमें नेताजी सुभाष चंद्र बोस जी से मिलता है। तन मन धन देकर इस राष्ट्र देवता की आराधना करना, यही जिन्होंने अपना सारा जीवन न्यौछावर करके लोगों को करके दिखाया, उसी रास्ते पर आज इस देश का युवा चल पड़े। इसलिए प्रधानमंत्री नरेंद्र मोदी जी और हम सब लोग उसी रास्ते पर चल रहे हैं जो रास्ता हमें नेताजी ने दिखाया है। অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল দেওধর ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক, রামপদ জমাতিয়া সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থক। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। বুধবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় নেতাজির 123তম জন্মদিন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বুধবার স্মরণ করা হয়েছে। সকালে প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা। এছাড়াও যুব কংগ্রেস, NSUI ও সেবা দলের পতাকা উত্তোলন করা হয়। পরে কংগ্রেস নেতৃবৃন্দরা নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ সভাপতি দিনটির তাৎপর্য তুলে ধরেন। আমরা প্রাতঃস্মরণীয় ব্যক্তি এবং বীর যোদ্ধা, ভারতের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা জন্মদিবসটি আমরা শ্রদ্ধার সহিত পালন করি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অফিস প্রাঙ্গণে আমাদের সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি আমরা মাল্যদান করি, পুষ্পার্ঘ্য অর্পণ করি, আমাদের দলীয় পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করি। এরপরে ত্রিপুরার সমস্ত অফিসগুলোতে আমরা আজকে শ্রদ্ধার সহিত আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা স্মরণ করি। এবং নেতাজি যে বীরত্ব, নেতাজি যে সাহস, এটা দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল। এখনও আমরা নেতাজিকে আমরা শ্রদ্ধা করি, ওনার আদর্শে আমরা চলতে চাই। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
মঙ্গলবার রাতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। ঘটনা অমরপুরের জমাতিয়া পাড়ার। জানা যায় ওই বৃদ্ধের নাম অনন্তলাল জমাতিয়া। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। গত 15 জানুয়ারি মকর সংক্রান্তির দিন অমরপুর ডালাক জমাতিয়া পাড়া থেকে নিখোঁজ 65 বছরের বৃদ্ধাকে গতকাল রাত অর্থাৎ মঙ্গলবার রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এলাকার জনগণ। বিবরণে প্রকাশ, 15 জানুয়ারি অনন্তলাল জমাতিয়া নামে 65 বছরের বৃদ্ধাকে এলাকা জুড়ে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজনরা। সেই মোতাবেক মৃত অনন্তলাল জমাতিয়ার ছেলে সিন্ধুহরি জমাতিয়া অমরপুর বীরগঞ্জে থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবার নামে। বহু তল্লাশির পর খোঁজ মেলেনি অনন্তলাল জমাতিয়াকে, কিন্তু গত মঙ্গলবার ডালাক জমাতিয়া পাড়া তার নিজ বাড়ির পাশে ছড়ার কিনারে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অনন্তলাল জমাতিয়ার দেহ। খবর দেওয়া হয় বীরগঞ্জ থানায়। পুলিশ রাতে গিয়ে ঝুলন্ত দেহটিকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখে। বুধবার সকালে ময়না তদন্তের পর বুধবার মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তারিখ জানুয়ারি থেকে মঙ্গলবার দিনে সকালে বাইরে এসে 21 তারিখ 22 তারিখ 23 তারিখ হইলে বেলার 2টা-3টার দিকে স্পেরে জঙ্গলে দিয়া লটকাইলে করে পাওয়া গেছে। আর মানে ফাঁসি দিয়ে পাওয়া গেছে। কদিন পরে পাওয়া গেছে? মঙ্গলবার হয়ে গেছে 8 দিন। কালকে 7 তারিখে পাওয়া গেছে। তারা বয়স্ক বুড়া হয়েছে যখন, তারা কি কারণে মারা গেছে তো জানি। তো বাড়িঘর তো সবে তো ভালো, তারা তো আমি যে শুনলাম যে বুড়া বার্তা বলে পাইছে না, 3-4 মাস টাকা বলে পাইছে না। এই কারণে বলে তিনি নিজে আত্মহত্যা নিজে করছে। আর বাড়িঘর তো কেউ কিছু কয়ে গেছে না এই এত পর্যন্ত। আর কালকে আর মাথা বিরান্ডে একটু শর্ট আছে, কানে একটু ভালো করে শুনে না, উল্টা পুল্টা কান শুনে রে। গতকালকে কই পাইছেন আপনারা? এই তো জেবিসি কন্ডিশন বার্তা লগে পার্শ্ববর্তী রাবার বাগানে সরার লগে সাইডে একটা আছে টিলা জায়গা আছে না, জঙ্গলে এই সাইডে গাছে ফাঁসি দিয়ে মারা গেছে জঙ্গলে। কটার সময় পাইছেন? কালকে 2টা-3টার সময়। পুলিশ গেছিল? পুলিশ বিকালে গেছে। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিবসটি সারা দেশের সাথে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও নেতাজি জন্মোৎসব কমিটির উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকেই শুরু হয় মূল অনুষ্ঠান। বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেয়। রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিবস। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে। নেতাজি জন্মোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও আজাদ হিন্দ বাহিনীর পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, 2 পুর পারিষদ বিশ্বনাথ সাহা এবং রত্না দত্ত প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী নেতাজির আদর্শে আগামী প্রজন্মকে দেশপ্রেমের ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। আপনারা জানেন দুটো পতাকা এখানে আমরা তুলেছি, একটা জাতীয় পতাকা আর একটা আজাদি সরকারের পতাকা। আপনারা জানেন 1943 21 অক্টোবর নেতাজি সুভাষ বসু প্রথম ভারতবর্ষে আজাদি সরকার গঠন করেন এবং প্রথম পতাকা তুলে সেই সুদূর আন্দামান, যেখানে পোর্ট ব্লেয়ারে প্রথম পতাকা আজাদি সরকার, এবং উনি প্রথম প্রধানমন্ত্রী। এবং এই প্রথম গত 18 অক্টোবর লাল কেল্লায় দেশের প্রধানমন্ত্রী 75তম আজাদি সরকারের প্রতিষ্ঠা দিবস হিসেবে ওরা স্মরণ করে। এটা শুধুমাত্র স্মরণ সভা হিসেবে ভাবলেও চলবে না, এটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একে বিচার করতে হবে এবং আগামী প্রজন্ম যাতে দেশের প্রতি আগামী প্রজন্ম যেন দেশ সেবায়
এগিয়ে আসে, যার জন্য রক্ষার্থ। এবারে শোভাযাত্রা স্বাধীনতা সংগ্রামে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ, উড়িষ্যার ঐতিহ্যবাহী সম্বলপুরী নৃত্য ও হজাগরি নৃত্য সহ চা বাগিচার ঝুমুর নৃত্য ইত্যাদি বিষয় ছিল উল্লেখযোগ্য। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেয়। দেশকে স্বচ্ছ রাখার আহ্বান জানিয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা যেমন শোভাযাত্রায় অংশ নেয়, তেমনি জল সংরক্ষণের আবেদন নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় ছাত্রীরা। উল্লেখ্য, 1952 সাল থেকে নেতাজির জন্মদিনে শোভাযাত্রার আয়োজন করছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। এবারও শোভাযাত্রা দেখতে সকাল থেকে আগরতলা রাজপথের দুধারে ছিল উপচে পড়া ভিড়। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার খোয়াই নদীর ভাঙনের চিত্র সরজমিনে পরিদর্শন করলেন বিধায়িকা কল্যাণী রায়। ওয়াটার রিসোর্স দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন পরিদর্শনকালে। অতি দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করার নির্দেশ দেন বিধায়িকা কল্যাণী রায়। বিধায়িকা কল্যাণী রায় ও ওয়াটার রিসোর্স দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে খোয়াই নদীর ভাঙনে বাস্তব চিত্র সরজমিনে প্রত্যক্ষ করতে বুধবার তেলিয়ামুড়া বাজার, দশমী ঘাট, মোহরছড়া, করইলং, ত্রিশাবাড়ি ইত্যাদি স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিধায়িকা কল্যাণী রায় উল্লেখিত 5টি স্থানে গুণগত মান বজায় রেখে অতি দ্রুত বোল্ডার দিয়ে ভাঙন রোধে নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার নিরোধ শর্মা জানান, আগামী কিছুদিনের মধ্যে কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওই বিষয়ে কথা বলেছি এবং তিনি আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করছেন এবং তিনি নির্দিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকেও বলেছেন আমাকে এই বিষয়ে সাহায্য করার জন্য। তো আজকে আমাদের ওয়াটার রিসোর্সের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার শ্রদ্ধেয় নিরোধ শর্মা মহাশয় এসছেন, ওনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আমাদের তেলিয়ামুড়া অফিস থেকেও আধিকারিকরা এসছেন। আমরা তেলিয়ামুড়া বাজার এবং নেতাজিনগর, এখন আমরা বাজার সেরে এখন নেতাজিনগর এই জায়গাগুলো, ফ্লাড এফেক্টেড এরিয়াসগুলো দেখতে এসেছি। সেখানে আমাদের নগর পঞ্চায়েত মানে মিউনিসিপ্যালিটি থেকে অলরেডি কাজ শুরু হয়েছে, পাশাপাশি ওয়াটার রিসোর্স যে কাজটা স্যাংশন আমরা করতে যাচ্ছি সেই জায়গাগুলো আজকে ওনারা দেখবেন এবং কাজটা যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় তিনি নিজে এসে আজকে পরিদর্শন করতে এসেছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিনে নিজের ছোটবেলার স্কুলে উপস্থিত থেকে শোভাযাত্রায় অংশ নিতে পেরে নিজেকে খুব আনন্দিত ও গর্ব বোধ করলেন বিধায়িকা কল্যাণী রায়। তেলিয়ামুড়ার নেতাজি নগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের পক্ষ থেকে এই শোভাযাত্রা ও টেবলুর আয়োজন করা হয়েছিল। নিজের ছোটবেলার বিদ্যালয়ে বুধবারের দিনে উপস্থিত থেকে ও বীরপুরুষ নেতাজির 123তম জন্মদিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে শোভাযাত্রায় পাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে বের হতে পেরে নিজেকে খুব আনন্দিত ও গর্বিত বোধ করলেন ত্রিপুরা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়। প্রতি বছরের মতো এবছরও ত্রিপুরার নেতাজি নগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নেতাজির জন্মজয়ন্তীতে শোভাযাত্রা হিসেবে বিভিন্ন সমাজ সচেতনতামূলক টেবলু ও প্রদর্শনী বের করা হয়। এই বছরও নেতাজির জন্মদিবসকে স্মরণীয় করে রাখতে বের করা হয় বিভিন্ন বিষয়ের উপর টেবলু। আজ সকাল 9টা থেকে এই টেবলু বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু করে তেলিয়ামুড়া রাজপথে ধরে পুনরায় বিদ্যালয়ে তার পরিসমাপ্তি ঘটায়। এই শোভাযাত্রায় যেমন ছিলেন বিধায়িকা, তেমনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, এলাকার যুবক সহ প্রাক্তন ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। আমার এটা প্রাথমিক স্কুল, আমার জীবনের পড়াশোনা যেখান থেকে প্রথম শুরু হয় নেতাজি নগর বুনিয়াদী বিদ্যালয়, বর্তমানে নেতাজিনগর উচ্চ বিদ্যালয়। নেতাজিনগর উচ্চ বিদ্যালয়ে তার বিদ্যালয়ের যে নামাঙ্কন করা হয়েছে দেশের বীর সেনানী যুগান্তকারী নেতা আমাদের বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। আজকে তার শুভ জন্মদিন 122তম 123-এর প্রদান করছে। এই মহতি দিনে, এই শুভ দিনে নেতাজিনগর উচ্চ বিদ্যালয় এক সুদৃশ্য র্যালির আয়োজন করা হয়েছে। প্রাক্তন ছাত্রী হিসাবে এবং অন্যান্য প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে বর্তমান ছাত্রছাত্রীরা একটা সুদৃশ্য র্যালি আজকে রাজপথে অনুষ্ঠিত করছে। একটা বিধায়িকা হিসেবে নয়,
ওই স্কুলের প্রাক্তন ছাত্রী হিসাবে এই বিদ্যালয়ের সুন্দর অনুষ্ঠানে থাকতে পারার জন্য আমি গর্ববোধ করছি, আমি আনন্দ বোধ করছি। সঙ্গে বিদ্যালয়ের সমস্ত পূজনীয় আমার শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের আজকে সুন্দর মুহূর্তের দিনে আমি তাদেরকে আমার বিনম্র নমস্কার। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।